আচ্ছা হানাফ, দেখো এখানে আমাদের হচ্ছে দুইটা বইয়ে 3টা সিকিউ আছে। আমরা বাকি ম্যাথগুলো করছিলাম কিন্তু সিকিউগুলো সেভাবে করা হয় নাই। তো সিকিউর মধ্যে প্রথম দুটো সিকিউ হচ্ছে প্রায় সিমিলার, আর বাকিটা হচ্ছে একটু অন্যরকম। এটা অন্য নিয়মটা আমি তাহলে দেখাবো। তুমি এই দুইটা সিকিউ আমি তোকে দেখা দিচ্ছি, তুমি এগুলো পারবে অবশ্য, কিন্তু আমি তোমাকে একটু বলে দিচ্ছি আর কি। ধরো 15 নম্বর বইয়ে যে ম্যাথটা দেওয়া আছে, ঠিক আছে, তুমি ওটা একটু দেখো। এখানে কি লেখা আছে, এ প্লাস এ বি প্লাস এ বি স্কোয়ার প্লাস ডট ডট বলছে। এটা একটি কী দ্বারা, গুণোত্তর দ্বারা বলেছে, ঠিক আছে। আমি পুরো কোশ্চেনটা লিখছি না, আমার যেহেতু ভিডিও বড় হয়ে যাবে। তাহলে এটা একটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তারপর প্রথম বলছি কি ধারাটির সপ্তম পদ নির্ণয় করো। তাহলে পারবে না, ধারাটির সপ্তম পদ। তাহলে ধারাটির সপ্তম পদ, তাহলে গুণোত্তর দ্বারা এনতম পদ কি আমরা জানি, লিখবো এখানে। আমরা জানি গুণোত্তর দ্বারার এনতম পদ। তাহলে এনতম পদ হচ্ছে কত, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটার জন্য কী লাগবে, তোমার এ লাগবে আর লাগবে। তাহলে তুমি তাহলে এগুলো লিখে ফেলবা এখানে। তাহলে কি লিখবা, ধারাটা লিখবে এখানে, ঠিক আছে, এ প্লাস এ বি স্কোয়ার প্লাস ডট 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 একটি গুণোত্তর দ্বারা। তাহলে এখানে গুণোত্তর দ্বারার প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে তোমার এ, ঠিক আছে। তারপর লিখবো কি সাধারণ অনুপাত, আমি এগুলো লিখতেছি না, তুমি লিখবা সাধারণ অনুপাত। আর ইকুয়াল হচ্ছে কত, তাহলে সাধারণ অনুপাত মানে কি, পরপর যে কোনো দুটো পদের অনুপাত। তাহলে এ বিকে এ দিয়ে ভাগ করো, তাহলে এ বি ডিভাইড বাই এ, তাহলে কী চলে যায় আর কি থাকে বি। তাহলে সাধারণ অনুপাত পাওয়া গেছে বি। তাহলে ধারাটির সপ্তম পদ, এই যে এই সূত্রে বসাবো। তাহলে সপ্তম পদ হচ্ছে কত, তাহলে S7 ইকুয়াল, তাহলে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। এ হচ্ছে কত এ, আর হচ্ছে কত বি, n মাইনাস 1 মানে কত হচ্ছে 7 মাইনাস 1, তার মানে হচ্ছে এ বি টু দি পাওয়ার 6, ঠিক আছে, একদম ইজি। তাহলে এটা হচ্ছে কত, ধারাটির সপ্তম পদ। এগুলো তুমি পারবা। ধরো খ নম্বর যেটা বলছে এ সমান 1 এবং বি সমান হাফ হলে, ঠিক আছে, এ সমান 1 এবং বি সমান হাফ হলে ধারাটি অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো, ঠিক আছে। আমরা জানি অসীমতক সমষ্টি থাকে কখন, যদি আর এর মান, ঠিক আছে, যদি আর এর মান লেস দেন 1 হয় তখন অসীমতক সমষ্টি থাকে। তাহলে এখানে তোমাকে বলেছে হচ্ছে যে এর মান 1 ধরো আর বির মান ধরো হচ্ছে 1/2 বা হাফ, ঠিক আছে। তাহলে এর মান 1 ধরলে শুধু দেখো ধারাটি কি এ, তাহলে 1। তাহলে আমি এখানে ধারাটি হচ্ছে লিখে ফেলি, ঠিক আছে। ক্যালকুলেশন করার পরে তুমি কি লিখবা, এ সমান 1 এবং বি সমান হাফ হলে আমরা পাই। এবার লিখে ধারাটি মানগুলো বসাবা, এর বির মান। তাহলে যে ধারাটি হবে, তাহলে ধারাটি আমি লিখে দিই, ধারাটি হবে এখানে পাবো হচ্ছে 1, এর মান 1 প্লাস এই আর না, তাহলে সবগুলো ক্যালকুলেশন করলে পাবো হাফ, তারপর পাবো হচ্ছে 1/4, তারপর পাবো হচ্ছে 1/8, এখানে পাবো 1/16, এবার পাবা গেছে এটুকু। তাহলে এটা হচ্ছে ধারা। তাহলে এখানে প্রথম কথা থেকে 1, তাহলে সাধারণ পদ কী হবে, হাফকে 1 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে কী পাবো, হাফই পাবো। তাহলে সাধারণ পদ পাইছি হাফ, ঠিক আছে। তুমি এগুলো ডিটেলসে করবে, আমার ভিডিও কিন্তু লং হয়ে যাচ্ছে, এই জন্য আমি এগুলো তোমাকে ডিটেলসে লিখতেছি না। তাহলে সাধারণত কী হবে, এটাকে এটা দিয়ে ভাগ করবো, তাহলে হাফ, যেটা কি লেস দেন 1 না, হাফ মানে কত 0.5 না, তাহলে 1 থেকে, তাহলে কি অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না, অবশ্যই থাকবে। তাহলে সুতরাং অসীমতক সমষ্টি সূত্র কি এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইড বাই 1 মাইনাস আর। তাহলে এখানে মানগুলো বসালে এখানে কি একটা অসীমতক সমষ্টি পাওয়া যাবে। ধরো এর মান হচ্ছে কত 1, তারপরে 1 মাইনাস আর এর মান হচ্ছে কত হাফ। সবগুলো ক্যালকুলেশন করলে এখানে যেটা পাবা সেটা হচ্ছে 2, ঠিক আছে। তুমি ক্যালকুলেশন করে দেখো। তাহলে অসীমতক সমষ্টি পাই গেলাম। তারপরে আর গড় নম্বর কোয়েশ্চেন যেটা বলছে এ রেস তাহলে 3, এ বি রেস তাহলে 3 এবং এ বি স্কোয়ার রেস তাহলে 3 বসালে যে দ্বারা পাওয়া যায় তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওইটা হচ্ছে কিরকম জানো, একটা আমরা ম্যাথ করেছিলাম 13 না 14 নম্বরে 5, 5, 5, 7, 7, 7, 7, 7, 7 এই ম্যাথগুলোর মতো। তাহলে ম্যাথটা তোমাকে আমি আবার দেখাই দিচ্ছি, ওই দিন হচ্ছে তাড়াহুড়োতে দেখাইছিলাম। তাহলে এখানে যদি এ রেস তাহলে 3, ঠিক আছে, তারপরে এ বি রেস তাহলে যদি হচ্ছে কি 3 এবং এ বি স্কোয়ার যদি 3 বসাই ধারাটি পাই। এবার লেখার পরে তুমি ধারাটি লিখবা। তাহলে ধারাটি কী হবে, আমরা 3 প্লাস 3 প্লাস 3 প্লাস ডট 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 এভাবে, ঠিক আছে, এটাকে ধরে পারবো। তাহলে কী লিখতে হবে, তারপরে লিখবো আমরা ধারাটি ধরে নিব মনে করি, ঠিক আছে। এই লাইনের পরে কিন্তু এই লাইনটা লিখবো মনে করি ধারাটি 3 প্লাস 3 আমরা ধরো এনতম পদ পর্যন্ত লিখলাম, ঠিক আছে, এনতম পদ পর্যন্ত। তারপর কাজ কি, তারপর কাজ হচ্ছে এটাকে আমরা কী করবো, এটা হচ্ছে আমাদের এখনও কোনো সমতুর ধারণা গুণোত্তর ধারণা। দেখো 33 যদি 3 যায় তাহলে 30, 333 গেলে তো 300 হয়, 30 হয় না, ঠিক আছে। তাহলে এটা সমতুর দ্বারা হচ্ছে না। যদি গুণোত্তর দ্বারা হয়, কেন দেখি 33কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 11, 333কে 33 দিয়ে ভাগ করলে হবে 111, তাও কি হচ্ছে না, গুণোত্তর দ্বারা হচ্ছে না। তাহলে এটাকে আমরা জোর করে গুণোত্তর ধারা বানাবো, ঠিক আছে, জোর করে গুণোত্তর ধারা বানাবো, তখন আমরা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি বের করতে পারবো। তাহলে গুণোত্তর ধারা বানানোর ক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে এখানে যেটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা যে 3 দেওয়া আছে তাহলে 3 কমন নিয়ে নেব, তাহলে কত হবে 1 হবে, তখন 9 দিয়ে গুণ করলে সহজে 10 হয়ে যাবে। তাহলে আমার প্রসেসটা হচ্ছে কি, যেটা দেওয়া থাকে সেটা কমন নাও, কমন নিয়ে 1 তো ভাগ করা, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 1 1 পাচ্ছি, ঠিক আছে, প্লাস ডট 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 প্লাস nতম পদ পর্যন্ত।
তাহলে তুমি পাশের সাইড নোটে লিখে দিতে পারো এখানে 3 দ্বারা ভাগ করে, অথবা 3 কমন না মানে ভাগ করে 3 দ্বারা ভাগ করে, ঠিক আছে। তাহলে nতম পদ পর্যন্ত তারপর কি হয়, আমরা ঠিক 9 দ্বারা গুণ করি, ঠিক আছে। 9 দ্বারা গুণ করলে কী করতে হবে, তো 9 দ্বারা ভাগ করে দিতে হবে, যেটা আমরা এক্সট্রা আনছি। তাহলে সবগুলো 9 দ্বারা গুণ করলে হবে 99999। তাহলে এনকে গুণ করলে এতে তো হতো, তার মানে nতম পদ, ঠিক আছে, nতম পদ পর্যন্ত এবার লিখবা। বেশ, এগুলো কিন্তু ডট দিবা না, ঠিক আছে, এই লাইনগুলো পুরো লিখবা তুমি লেখার সময়। তারপরে এখানে আমরা কী করবো, এটাকে 10 বানাবো, ঠিক আছে। তাহলে 10 বানাতে গেলে কী হবে, এখানে 9কে লেখা যায় কি 10 - 1, তাহলে 10 - 1 এইভাবে সবগুলোকে লেখা যায় না, 100 - 1 এইভাবে লেখা যায় কি 1000 - 1 প্লাস ডট 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 nতম পদ পর্যন্ত, ঠিক আছে। লিখে দিই তোমাকে nতম পদ পর্যন্ত। তারপর কাজ কি, তারপর কাজ হচ্ছে কী করে, এখান থেকে এগুলোকে আলাদা করে ফেলা, ঠিক আছে। 10কে আলাদা করে ফেলবো, তারপর হচ্ছে 1কে আলাদা করে ফেলবো। তাহলে এখানে 10কে আলাদা করলে কী হবে, 10 প্লাস 100 প্লাস 1000। তাহলে আমরা চাইলে কী লিখতে পারি, 10 প্লাস 100কে 10 করে লেখা যায়, 1000কে লেখা যায় 10 কিউব, ঠিক আছে, 10 কিউব লিখলাম। তারপর এদিকে আর কি পাচ্ছি, দেখো এখানে যে মাইনাস কমন নেই, তাহলে এই -1গুলো কী হয়ে যাবে, +1 হয়ে যাবে না। তাহলে 1 প্লাস, এখানে তুমি কিন্তু n সংখ্যক পদ পর্যন্ত পাচ্ছি, ঠিক আছে। এখানে তুমি লিখতে হবে, এটা লেখার পরে 10 কিউব প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত, তারপর -1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত, ঠিক আছে। তুমি আমার বয়স শুনে লিখবা ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত। তারপরে এখানে কি হয়, তাহলে 3/9 আছে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব, ঠিক আছে। তাহলে দেখো এখানে n সংখ্যক যে পদটা আছে না, তাহলে এটা কী হতো, এখানে 10, দেখো 10 স্কোয়ার 10 কিউব, তারপর ডট, তাহলে তারপর হতো 10^4, তারপর হতো 10^5, তারপর 10^6। তাহলে এখানে n সংখ্যক পদ হলে কী হবে, 10^n হবে, ঠিক আছে, 10^n। তারপর হচ্ছে এখানে কী আছে, দেখো এখানে 1 1 1, এগুলো তো সবগুলো সমস্যা যোগ করি, দেখো 3টা এক যোগ করলে কত হয়, 3 হয়, ঠিক আছে। 4টা যোগ করলে 4 হয়, 5টা এক যোগ করলে 5 হবে। তাহলে এরকম যদি n সংখ্যক এক যোগ করি তাহলে কী হবে, n হবে। তাহলে কী হবে, এখানে মাইনাস, তাহলে -n, ঠিক আছে। তাহলে দেখো এখন যে ধারাটা পাচ্ছি এটা একটা গুণোত্তর ধারা, 10 স্কোয়ার, কারণ 10 স্কোয়ার 10 দিয়ে ভাগ করলে 10 পাবো, 10 কিউব 10 দ্বারা 10 স্কোয়ার দ্বারা ভাগ করলে 10 পাবো, ঠিক আছে। গুণোত্তর ধারা পাচ্ছি একটা। তাহলে এখন গুণোত্তর ধারা এইটার nতম পদের সমষ্টি আমরা জানি না, তাহলে nতম পদের সমষ্টি সূত্র ওইটা দুইটা, একটা আর মান এক থেকে বড় হলে কী হয়, একটা আর মান এক থেকে ছোটো হলে কী হয়। তাহলে এখানে পাচ্ছি কত 10, তাহলে আর মান এক থেকে বড়, তাহলে এক থেকে বড় হলে যে সূত্রটা হয়, তাহলে এখানে ধরো আমরা 5 লিখি 3/9, এদিক আছে, তাই 3/9, ঠিক আছে। আমরা এখানে সূত্রটা বসে দিলে হবে কি a প্লাস, ঠিক আছে, a প্লাস r⁴n - 1 ডিভাইড বাই r - 1। তাহলে এখানে a হচ্ছে কত 10, ঠিক আছে, প্রথম পদ 10 প্লাস 10 স্কোয়ার, তাহলে a প্লাস না a ইন্টু r⁴n, তাহলে r⁴n মানে হচ্ছে কত, r মানে হচ্ছে 10, তাহলে n -1 ডিভাইড বাই n r - 1, ঠিক আছে। এদিকে আছে পাশে -n আছে, তাহলে এখান থেকে যদি এগুলো সব ক্যালকুলেশন করে যদি একসাথে করে দিই, তাহলে এখানে পাচ্ছি 10, 3 সাথে গুণ করলে হবে কত, 9, এখানে পাচ্ছি 9, তাহলে 9 9 81, এদিকে 3 সাথে গুণ করলে 30, ঠিক আছে। তারপর হচ্ছে কত 30 ইন্টু 10⁴n - 1, তাহলে এদিকে -n এর সাথে গুণ করলে কত হবে, তাহলে -3n/9, ঠিক আছে। এটি হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে এগুলোকে আর ছোটো বড়ো করা যাবে চাইলে, ধরো 81 লসাগু নিতে পারো, ছোটো বড়ো লসাগু না দরকার নেই, ধরো এটাতে ভাগ করা যাচ্ছে। তাহলে 30কে 3 তুমি যদি কীভাবে করো 81, ঠিক আছে, 30কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে পাবো হচ্ছে কত 3.30। 81কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 81 3 দিয়ে ভাগ করলে 3 2 6 2 1 3 7 21, তাহলে পাবো কত 27, ঠিক আছে। এদিকে পাচ্ছি 10⁴n - 1, তাহলে এদিকে তো পাচ্ছি কত 3 3 চলে যাচ্ছে, তাহলে পাচ্ছি n/3, ঠিক আছে। এখন সিম্পল একটা ফর্মেট চলে আসছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার, n সংখ্যক পদের সমষ্টি বেরিয়ে গেছে। তারপর হচ্ছে তুমি লিখবে কি, তাহলে এভাবে অ্যান্সার লিখে দিলে হবে না, কিন্তু এদিকে অ্যান্সার লিখে দিলে হবে না, তুমি সুন্দর করে যেটা চাইছে। সুতরাং ধারাটির n সংখ্যক পদের সমষ্টি সমান এইটা লিখে দেবে, তাহলে 10 10⁴n - 1 ডিভাইড বাই 27 - n/3, ঠিক আছে।
এটা গেল। তারপর আরেকটা কোয়েশ্চেন আছে তোমাদের, এটা হচ্ছে তোমার 16 নম্বর যে কোয়েশ্চেনটা, আমি প্রতিশ্রুতি শোনো একটি গুণিতক দ্বারা 3টি ক্রমিক পদের সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে? একটি গুণিতক দ্বারা, এইদিকে দেখো, একটি গুণিতক দ্বারা 3টি ক্রমিক পদের সমষ্টি 24, তারপর হচ্ছে 4/5 এবং গুণফল দেওয়া আছে। তাহলে উদ্দীপক আলোকে দুটি সমীকরণ গঠন করো। তো দুটি সমীকরণ গঠন করে দেবেন উদ্দীপক আলোকে, কী দেওয়া আছে? এটা হচ্ছে 16 নম্বরের ক। তাহলে গুণিতক দ্বারা 3টি ক্রমিক পদের সমষ্টি দেওয়া আছে। 3টি ক্রমিক পদ গুণিতক দ্বারা কীভাবে জানি আমরা? গুণিতক দ্বারা হচ্ছে কি, প্রথম হচ্ছে এ, দ্বিতীয় পদ হচ্ছে কি এ আর। কেমনে আর? দেখো আমরা জানি কি, nতম পদ হচ্ছে a r to the power n-1। তাহলে দ্বিতীয় পদ কী হবে? তাহলে এ আর, তাহলে 2 - 1, তারপরে হচ্ছে কি এ আর, ঠিক আছে? 1ও থাকে, 1 মানে কি এ আর কি। তারপর দেখো তৃতীয় পদ কী হয়? তাহলে a r to the power n-1, তাহলে 3 - 1, তাহলে a r স্কোয়ার, ঠিক আছে? এটা তৃতীয় পদ। তাহলে চতুর্থ পদ কী হবে? a r কিউব হবে। তাহলে গুণিতক দ্বারা হচ্ছে কি a প্লাস a r প্লাস a r স্কোয়ার প্লাস a r কিউব। সমষ্টি দেওয়া আছে, ঠিক আছে? এই যে সমষ্টি, তাহলে একটি মধ্যে 3টি ক্রমিক পদের সমষ্টি, তাহলে 1 2 3, তাহলে এটা না, 3টি ক্রমিক পদের সমষ্টি দেওয়া আছে আমাকে 24 × 4/5 এবং 3টি ক্রমিক পদে গুণফল দেওয়া আছে। তাহলে গুণফল a ইন্টু এ আর ইন্টু এ আর স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে হচ্ছে তোমাকে 64, ঠিক আছে? দুইটি সমীকরণ গঠন করা হলো, শেষ, একদম সিম্পল। খ নাম্বার যেটা বলছে, দ্বারাটি প্রথম পদের সাধারণ পদ নির্ণয় করো, ঠিক আছে? তো প্রথম পদের সাধারণ পদ নির্ণয় করতে পারবে না, তাহলে দ্বারাটি প্রথম পদ সাধারণ, এখানে দুইটা সমীকরণ পাইছি আমরা। এটা একটা হচ্ছে যে a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়াল পাচ্ছে হচ্ছে যে তোমার এখানে 24, এটা মিশ্র মানুষ আকার দেওয়া আছে 5, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর যেটা পাইছে a ইন্টু এ আর স্কোয়ার ইকুয়াল পাচ্ছে হচ্ছে 66, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এখান থেকে তুমি চাইলে কী করতে পারো, দেখো এই লাইন থেকে যদি আমরা এখানে আর পার্থক্য ক্যালকুলেশন করি, এর সাথে গুণফল হবে এ স্কোয়ার, এর সাথে গুণফল হবে এ কিউব, আর সাথে গুণফল হবে আর কিউব, তার মানে পাচ্ছে হচ্ছে টোটাল এ আর ফুল কিউব। 66কে লেখা যায় 4 কিউব, তাহলে কি কিউব কাটা, তাহলে এর সমান পাচ্ছে হচ্ছে কত 4, ঠিক আছে? এর সমান পাচ্ছি 4, তাহলে এখান থেকে যদি এর মান বের করতে চাই, এগুলো হচ্ছে কত 4/5, সরি 4/8। তাহলে এখানে এর মানটা হচ্ছে আমরা যে মানটা পাইছি সেটা যদি কি এর জায়গায় বসে দিই, তাহলে এ তা থাকবে না, তখন আর মান বেরিয়ে যাবে। তাহলে 1 নঙে এর মান বসালাম, অথবা 2 নঙে বসালাম, ধরো 1 নঙে এর মান বসালে 1 নঙে, ঠিক আছে, এর মান বসিয়ে পাই। এর মান বসলে কী হবে দেখো, তাহলে এ প্লাস এ আর, ঠিক আছে, প্লাস এ আর স্কোয়ার, তাহলে এ হচ্ছে কত 4/8, তাহলে এ প্লাস এ আর প্লাস, ঠিক আছে, 4/r ইন্টু আর প্লাস এ আর স্কোয়ার, তাহলে 4/r ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে পাচ্ছি 24 4/5। তাহলে এখান থেকে হচ্ছে তুমি কী করবে, তাহলে পরে ক্যালকুলেশনগুলো এখান থেকে করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশনগুলো যদি করো, এখানে আছে দেবো 4/r, এখানে আছে 4/r, এখানে আর, তাহলে এই আর কাটা, ঠিক আছে? তাহলে এই আর দুইটা এখানে একটা থাকবে, তাহলে এখানে কী পাচ্ছি লাইনটা 4r প্লাস 4r পাচ্ছি, ইকুয়াল পাচ্ছি 24 4/5। তাহলে এখান থেকে কি পরের ক্যালকুলেশন দিতে হবে না, পরের ক্যালকুলেশন যদি করে, তাহলে এখানে কী পাচ্ছি আমরা আর একটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে লসাগু নেওয়া যায় ইজিলি, লসাগু যদি নেই তাহলে কী হবে, তুমি ওখান থেকে দেখে করবা, লসাগু হবে এরকম 4 + 4r স্কোয়ার, তাহলে ইকুয়াল পাচ্ছি এদিকে যে 4 + +4, এই +4টা দিয়ে নিয়ে গেলাম, যেটা আমরা আরগুলোকে একদিকে রাখি আর মান বের করবো, তাহলে +4 দিয়ে নিয়ে -4 হবে, তাহলে 24, তারপরে এদিকে আছে 4/5 - 4, এখান থেকে তাহলে 4r স্কোয়ার আগে লিখলাম, তারপর পরে লিখলাম আর লিখলাম, ইকুয়াল পাচ্ছি এখান থেকে 5, তাহলে এটাকে গুণ করে এটার সাথে যোগ করতে হয়, গেছে সেটা তো জানো, তাহলে সেটা পাবো হচ্ছে তুমি 124 মাইনাস, তাহলে এটার সাথে গুণ করলে হবে সরাসরি 4 × 5 = 20, তার মানে পাচ্ছি 104 /5। এখান থেকে এখন এটা আর এটা আর কি, হ্যাঁ, তাহলে এটার সাথে আর গুণ করলে হবে কত, তাহলে আর গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 20r স্কোয়ার প্লাস 20 ইকুয়াল 104 আর, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন করে দেখলে বুঝতে যাবে। তারপর এখান থেকে, ঠিক আছে, দেখো মিডল টার্ম ফ্যাক্টর চলে আসতেছে না একটা, তাহলে 20r স্কোয়ার মাইনাস 104r প্লাস 20 ইকুয়াল 0, ঠিক আছে? দেখো তাহলে মিডল ফ্যাক্টর নিয়ম কি, এটার সাথে এটা গুণ করতে হবে, ঠিক আছে? গুণ করে যেটা পাই, দেখো এখানে 20 আছে তাহলে এটাকে তাহলে সিম্পল করে দেয়, ঠিক আছে? এটা জায়গায় 4 দিয়ে ভাগ করে তাহলে হবে 5r স্কোয়ার মাইনাস এটা দিয়ে 4 দিয়ে ভাগ করলে হবে 26 আর
প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখন সিম্পল কিছু না, তাহলে 5 5 25, ঠিক আছে। তাহলে 25কে এখানে কত 5 5 5 25, তাহলে 25কে 25 দেওয়া করলে 1, তাহলে 25 আর 1 যোগ করলে হবে 26। তাহলে এখানে কী পাচ্ছি, তাহলে 5r স্কোয়ার মাইনাস 25r, ঠিক আছে, মাইনাস আর প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখান থেকে মেটাল ফ্যাক্টর করলে তুমি দুইটা টার্ম পাবা, একটা টার্ম পাবা হচ্ছে আর মাইনাস 5, একটা টার্ম পাবা 5r মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে, এটা 0 হলে এটার সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে, অথবা এটা 0 হলে এটার সঙ্গে গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে হয়, তাহলে r ইকুয়াল 5 পাচ্ছি, ঠিক আছে। আর এদিকে পাচ্ছি কত, তাহলে r ইকুয়াল পাচ্ছি এখানে 1/5 পাচ্ছি। দেখো আর দুইটা মান পাচ্ছি, ঠিক আছে। তুমি যদি এরকম বড় টার্ম থাকে, যদি মুখোমুখি করতে না পারো, তখন সেটা কী বলবো, ক্যালকুলেটার, এখান থেকে ক্যালকুলেটার আমরা একটা ইকুয়েশন মোট চাপবো ইকুয়েশন চাপবো, তারপর হচ্ছে ওই যে এক্স স্কোয়ার, তাহলে ওখানে মানগুলো বসালে এটা এ, এটা বি, এটা সি, তখন হচ্ছে এই সরাসরি মানগুলো পেয়ে যাবা। তারপর এখানে আরও দুটো মান পাচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে r ইকুয়াল 5, একটা হচ্ছে r ইকুয়াল 1/5। তাহলে আর দুটো মান হলে এর দুটো মান হবে না, ঠিক আছে। তাহলে আমরা একটা সমীকরণ পাইছিলাম 2 নঙে, a ইন্টু ar ইন্টু ar স্কোয়ার ইকুয়াল 64। তাহলে এখানে দেখো, এখানে যদি তুমি r এর মানটা বসাও, ঠিক আছে, আর যদি 5 বসে তাহলে এর একটা মান পাবো, আর মান যদি 1/5 বসে এর আরেকটা মান পাবো, ঠিক আছে। এটা হচ্ছে 2 নঙের সমীকরণ ছিল। তাহলে আর এর মান 2 নঙে বসিয়ে পাই, ঠিক আছে, 2 নঙে বসিয়ে পাই। তাহলে 2 নঙে আর মান যদি কী বসাই, আর মান তো দুইটা, আর ইকুয়াল যদি 5 বসাই, 5 হলে তখন সেক্ষেত্রে এখান থেকে এর যে মানটা পাবো ক্যালকুলেশন করে, সেটা হবে তোমার হচ্ছে যে 4/5, ঠিক আছে। আবার আর মান যদি কী বসে 1/5 বসাই, তখন এখান থেকে এর যে মানটা পাবো সেটা হচ্ছে যে তোমার 20। তাহলে আরও দুটো মানের জন্য এর দুটো মান পাবো, ঠিক আছে। তাহলে তুমি তারপর লিখবা। এখন আমার কোশ্চেন কী বলছে, কোশ্চেন যেটা বলছে অ্যান্সার সেটা লিখে দিব। কোশ্চেন আমাকে বলছিল হচ্ছে এখানে, সরি একটু দাঁড়াও, কোশ্চেনে বলা হয়েছে দাঁড়ির প্রথম পদ সাধারণ পদ নিয়ে করো, দাঁড়ির প্রথম পদ। তাহলে প্রথম পদ তো আমরা দুইটা পাচ্ছি, তাহলে লিখতে হবে দাঁড়ির প্রথম পদ 4/5 হলে তখন সাধারণ পদ হবে কত 5, ঠিক আছে। এবং দাঁড়ির প্রথম পদ 20 হলে তখন সাধারণ পদ হবে 1/5। লাইন থেকে এবার লিখবো, দাঁড়ির প্রথম পদ 4/5 হলে সাধারণ পদ হবে 5, আর দাঁড়ির প্রথম পদ 20 হলে সাধারণ পদ হবে 1/5, ঠিক আছে। বিশেষ তারপর হচ্ছে সাধারণ পদ 1/5 হলে দাঁড়ির অসীমতক সমস্যা থাকবে কিনা, তাহলে সাধারণ পদ হচ্ছে এখন 1/5, তাহলে 1/5 হলে কি, তখন প্রথম পদ হচ্ছে কত 20, তাহলে সেটা ধরতে হবে। তাহলে এখন ঘ নম্বর অবস্থা দাঁড়িয়ে সাধারণ পদ 1/5 হলে, ঠিক আছে। তাহলে 1/5 হলে আমরা এর সামনে কত পাচ্ছি 20 পাচ্ছি, তাহলে লিখতে হবে কি খ হতে পাই, ঠিক আছে। দাঁড়িয়ে পদ 1/5 সাধারণ পদ 1/5 হলে ইকুয়াল 20। তাহলে এখান থেকে অসীমতক সমস্যা থাকবে যেন, অবশ্যই থাকবে, যেহেতু এর মান কত, আর এর মান হচ্ছে 1 থেকে ছোটো, সুতরাং অসীম সমস্যা আছে ইকুয়াল 1/1 - r, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে এখানে এর মান জানি 20, আর এর মান জানি 1/5, তাহলে অসীম সমস্যা করে ফেলবা, ঠিক আছে, একদম সিম্পল। কালকে হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে এখন রাতে বা সকালে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা ক্লিয়ার করে রাখা, তোমার কাজ হচ্ছে চ্যাপ্টার ক্লিয়ার করে রাখা। এখানে যে ম্যাথগুলো করেছে এক্সের উপর কৃষ্ণতা আরোপ করলে বিশেষ করে, তারপর হচ্ছে ওই 7 + 7 7 + 7 7 7 এইরকম ম্যাথগুলো, আর হচ্ছে মূলদীয় বাংলাংশ, তারপর হচ্ছে এখন যে ম্যাথগুলো করেছে অসীমতল সমষ্টি, এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করা রাখবো, ঠিক আছে। আমরা এই ম্যাথগুলো যে কালকে পরীক্ষা নেই এই ম্যাথগুলো থেকেই দিব।